যখন আপনার চারিদিক থেকে অন্ধকারের মেঘ ঘিরে ধরে, যখন ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড করে দেয় দেশ, জনজীবন কাঁপিয়ে দেয় মানুষের আত্মাকে, তখন একটি পতাকা রয়েছে যে পতাকা সব ঝড়ের মাঝেও মাথা তুলে থাকে। সেই পতাকা হচ্ছে ভারতের তিরঙ্গা। কিন্তু আজ আকাশে যে নতুন কালো মেঘ জমেছে তার নাম হচ্ছে আমেরিকা। আর সেই মেঘের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ডোনাল্ড ট্রাম্প। সেই ট্রাম্প যিনি নিজের বাণিজ্যিক স্বার্থে এমন এক দানবীয় সিদ্ধান্ত নিয়েছেন যা শুধু ভারতকেই নয়, পুরো গ্লোবাল সাউথের আত্মাকে আঘাত করেছে। বন্ধুরা, কল্পনা করুন অগস্ট 2025-এর সেই কালো দিনটাকে, যেদিন ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত ভয়াবহ ট্যারিফ বোমা ফেললেন। প্রথমে 25% পারস্পরিক বলে দাবি করলেন, তারপরে আরও 25% রাশিয়া থেকে তেল কেনার অজুহাতে। কিন্তু আসল সত্যিটা অন্য। এটা ছিল এক অন্যায়, অযৌক্তিক আর একতরফা প্রহার। ভারতের অর্থনীতির প্রাণভোমরা রপ্তানি খাতকে পুরো কাঁপিয়ে দিল। জুয়েলারি, টেক্সটাইল, ফুড, কেমিক্যাল সব শিল্পের শক ওয়েভ। ভারতের $48 বিলিয়ন রপ্তানির ভবিষ্যৎ একদম ঝুঁকির মুখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত তখন কি করল? তারা কি প্রতিশোধ নিল? দরজা বন্ধ করে দিল? না, তারা এমনটা কিছুই করল না। ভারত আবারও নিজের মানবিক আত্মাকে জাগিয়ে তুলল। যখন ট্রাম্প চিৎকার করছিলেন যে ইন্ডিয়া ইজ আনফেয়ার, তখন ভারত চুপচাপ দক্ষিণ আমেরিকার দিকে হাত বাড়াচ্ছিল। এখানেই শুরু হয় মানবতার মহাকাব্য। যে রাতে হ্যারিকেন মেলিসা জামাইকা আর কিউবাকে ছিন্ন ভিন্ন করে দিল, বাড়িঘর উড়ে গেল, রাস্তাঘাট নদী হয়ে গেল, 60% জামাইকা অন্ধকারে ডুবে গেল, 50 জনের বেশি মানুষ প্রাণ হারালো। আর সেই সময় আমেরিকা কোথায় ছিল? ট্রাম্প তখন ট্যারিফের রাজনীতিতে ব্যস্ত ছিল। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তখন এক্সে ঘোষণা করলেন, নিউ দিল্লি থেকে উঠছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান, টন টন মানবিক সাহায্য নিয়ে। প্রতি টনে ছিল জীবনের আশার আলো, ঔষধ, খাদ্য, জেনারেটর, পরিষ্কার পরিচ্ছন্নতার কিট, আশ্রয় সামগ্রী, সব কিছু যা ভাঙা জীবন ফের জুড়ে দেয়। বন্ধুরা, এটা কোনো সাধারণ সাহায্য ছিল না, এটা ছিল ভারতের মানবতার অঙ্গীকারের প্রতীক। বন্ধুরা, এই যুদ্ধ কোনো সীমান্তে যুদ্ধ নয়, এটা বাণিজ্য আর অহংকারের যুদ্ধ, যেখানে একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর অন্যদিকে ভারতের আত্মনির্ভর ভারত। বন্ধুরা, ভারতের শক্তি, ভারতের কৌশল এবং ভারতের চাপ যা প্রমাণ করেছে যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। ভারত তার সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থের সাথে কখনো আপোষ করবে না। বন্ধুরা, ভারত ঠিক কি কি পদক্ষেপ নিয়েছে এবং কি কি ঘটেছে, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। ফেব্রুয়ারি 2025 হোয়াইট হাউসে সেই বহু প্রতীক্ষিত মোদি ট্রাম্প মিটিং হয়। দুই দেশের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্যকে $500 বিলিয়ন নিয়ে যাওয়া। বিশ্ব ভেবেছিল এবার নতুন দিগন্ত খুলবে ভারত আমেরিকা সম্পর্কে। কিন্তু ট্রাম্পের মাথায় তখন অন্য হিসেব চলছিল। এপ্রিল মাসেই তিনি ভারতের উপর 25% রেসিপ্রোকাল ট্যারিফ চাপালেন। তারপর জুলাইয়ে আরও চাপ বাড়ালেন এবং অগস্টে 50% পর্যন্ত বাণিজ্য বোমা ফাটালেন। তার অজুহাত ছিল রাশিয়া থেকে তেল কেনা, কিন্তু আসল কারণ ছিল রাজনৈতিক প্রতিশোধ। কারণ ভারত ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে নাকচ করেছিল ভারত পাক সংঘাতের সময়, অপারেশন সিন্দুরের সময়। কারণ ভারত ব্রিক্সে নিজের স্বাধীন পথ বেছে নিয়েছিল। কারণ ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে নিজের জনগণকে সুরক্ষা দিয়েছিল, যা ট্রাম্পের ভালো লাগেনি। তিনি চেয়েছিলেন ভারতকে তার ইশারায় নাচাবেন, কিন্তু ভারত নাচেনি। আর এই লড়াই কেবল রাজনীতির নয়, সেটা ছিল এক নৈতিক সংঘর্ষ, যেখানে ট্রাম্পের লোভের বিপরীতে দাঁড়িয়েছিল ভারতের মানবতা। যখন ট্রাম্পের নীতিতে ভারতের 70% রপ্তানি বিপর্যস্ত, তখনও ভারত পিছিয়ে যায়নি, বরং দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলির পাশে দাঁড়িয়ে একটি বার্তা দিয়েছে, আমরা বাণিজ্যে হারতে পারি কিন্তু মানবতায় জিতব। আর আমেরিকা ট্রাম্প যখন সোশ্যাল মিডিয়াতে চিৎকার করছিলেন
ইন্ডিয়া হ্যাজ ডিস্ট্রয়ার আওয়ার ট্রেড ব্যালেন্স। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন ভারত মোটরসাইকেল এবং হুইস্কির উপর ট্যারিফ কমিয়েছিল, আমেরিকার প্রতিরক্ষা আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবুও ট্রাম্পের কাছে সব কিছু ছিল একটাই, যে ট্রাম্প ফার্স্ট, আমেরিকা সেকেন্ড। বন্ধুরা, যখন আমেরিকা ট্রাম্পের ট্যারিফের রাজনীতিতে ডুবেছিল, তখন ভারত মানবতার নৌকা নিয়ে ছুটে চলছিল সেই সব দেশে যাদের নাম হয়তো বড় নয়, কিন্তু যাদের হৃদয় আজও ভারতের পাশে। অক্টোবর 2025 আফগানিস্তান মাজারি শরীফ, বাল্ক এবং বাগান প্রদেশে ভূমিকম্পে মাটি ফেটে গেল। 20 জনের বেশি মানুষ মারা গেলেন, শতাধিক আহত এবং শত শত পরিবার নিঃস্ব। কিন্তু ভারত কি করল? বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ফোন করলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকিকে, সহানুভূতি জানালেন এবং ঘোষণা করলেন তাৎক্ষণিক মানবিক সাহায্য পাঠানো হচ্ছে। চাল, ঔষধ, তাঁবু, জেনারেটর, যা যা লাগে মানুষের বেঁচে থাকার জন্য। অন্যদিকে ট্রাম্প, তিনি তখনও ব্যস্ত ট্যারিফের যুদ্ধের চাবিকাঠি ওড়াতে। এরপর ফেব্রুয়ারি 2025 হন্ডুরাস ট্রপিক্যাল স্টর্ম সারা দেশের প্রায় অর্ধেক অংশ ধ্বংস করে দেয়। ভারত পাঠালো 26 টন মেডিকেল এবং রিলিফ সামগ্রী, সার্জিক্যাল সাপ্লাই, গ্লুকোমিটার, অক্সিমিটার, কাঁথা, পরিষ্কার পরিচ্ছন্নতার কিট। আর জানুয়ারি 2025 ভানুয়াতু ভূমিকম্পের পরে ভারত পাঠালো $5 লক্ষ সাহায্য তহবিল। ডিসেম্বর 2024 লেসোথো খরা আর খাদ্য সংকটের সময় পাঠানো হলো 1000 মেট্রিক টন চাল। বন্ধুরা, এগুলি কেবল সংখ্যা নয়, এগুলি ভারতের সেই আন্তর্জাতিক মানবতার পরিচয় যা ট্রাম্পের লোভ আর প্রতিহিংসার রাজনীতিকে ছাপিয়ে যায়। আর এখন যখন কিউবা এবং জামাইকাতে হ্যারিকেন মিলিসে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে, তখন ভারত পাঠাচ্ছে সাহায্যের হাত। যে দেশটিকে আমেরিকা বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞায় বন্দি করে রেখেছে, ভারত সেখানে পৌঁছে দিয়েছে আশার আলো। আর ডক্টর এস জয়শঙ্করের একটাই ঘোষণা, ইন্ডিয়ান্স অলওয়েজ উইথ গ্লোবাল সাউথ পার্টনার্স। এই বাক্যটা ট্রাম্পের কানে গিয়ে লেগেছিল তীরের মতো, কারণ ট্রাম্প যাকে গ্লোবাল সাউথ বলে অবহেলা করেন, ভারত তাকে নিজের পরিবার বলে বুকে টেনে নিয়েছে। এটাই আমাদের ভারত, যে দেশ বাণিজ্য নয়, মানবতার রাজনীতি করে, যে দেশ ট্যারিফে হারলেও নৈতিকতায় জেতে। বন্ধুরা, এটি কেবল জয়শঙ্কর বা কোনো একজন নেতার জয় নয়, এটি আমাদের সকলের জয়, মানবতার জয়। এটি প্রতিটি ভারতীয়ের জয়, যারা আমাদের দেশকে স্বনির্ভর, শক্তিশালী এবং সম্মানিত দেখতে চায়। এখন আমাদের সকলের একত্রিত হওয়ার সময়, কারণ এখন ভারত আর কাউকে অনুসরণ করে না, বরং বিশ্বকে নেতৃত্ব দেয়। তাই বন্ধুরা, যদি আপনিও আমাদের ভারত নিয়ে গর্বিত হন, তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।